তার মানে হচ্ছে আজকের ৯ গেল জিলাপিগুলো। রমজান ও ঈদ উল ফিতরকে কেন্দ্র করে গত ২১ ফেব্রুয়ারি থেকে দেশ জুড়ে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ১,৬৬১টি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ৩,২৫০টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ সময় ২,৪৭,০০,০০০ টাকা জরিমানা আদায় করেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার রাজধানীর কাউরান বাজারে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে রমজান মাসে ভোগ্য পণ্যের সার্বিক পরিস্থিতি বিষয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। মহানগর এবং দেশের বাজার ও বিপণী বিতানসমূহে খুচরা ও পাইকারি দোকান, আড়তে, শপিং মল ও মেগা মলগুলোতে, শোরুমসমূহে এবং যাত্রী পথে যাত্রাপথ নির্বিঘ্ন করতে বাস স্টেশন ও টিকিট কাউন্টার সমূহে নিরলস ও নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং করে চলছি। আমি মনে করি অধিদপ্তরের এ সকল কাজের ফলে এবারের রোজা ভোক্তা সাধারণ তুলনামূলকভাবে অনেকটা নির্বিঘ্নে ও স্বস্তিতে কাটাতে পারছে। এবার নাগরিকদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের প্রত্যাশা রোজার বাকি দিনগুলো ও ঈদ উল ফিতর আমরা সকলে আনন্দের সাথে উদযাপন করতে পারব। আবারও দেশবাসীকে ঈদ মোবারক। আপনাদের অবগতির জন্য আমি আরো জানাতে চাই, রমজান ও ঈদ উল ফিতরকে নির্বিঘ্ন করতে আমাদের দেশব্যাপী ১,৬৬১টি অভিযান এবং ৩,২৫০টি প্রতিষ্ঠানকে জরিমানা করতে হয়েছে, যার পরিমাণ ২৬৭ লক্ষ টাকার মতো। দণ্ড বা জরিমানা আদৌ আনন্দদায়ক কোনো ঘটনা নয়। আমরা এমন একদিনের অপেক্ষায় আছি যেদিন কোনো দণ্ড বা জরিমানা ছাড়াই আমরা নির্মল আনন্দের সাথে উৎসব ও উদযাপন করতে পারবো।